দর্শক, এই মুহূর্তে বিএনপি নেতা ইশরাক হোসেন কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিরতিহীনভাবে ঘোষণা করেছি, সেই তারই অংশ হিসেবে আজকে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের জনগণ নগর ভবনে এসেছে এবং তারা অবস্থান কর্মসূচি করছে। কিন্তু আপনারা জানেন যে এই দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। আপনারা সকলেই জানেন যে কিছুদিন যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার কারণে আগামী দিনগুলা ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্যে মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনের, সেটিকে বেগবান করার জন্যে এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্যে আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি। আজকে আমরা 70টির অধিক ওয়ার্ডের কনজারভেন্সি ইন্সপেক্টর অর্থাৎ পরিচ্ছন্ন পরিদর্শক যারা রয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন। তো আজকে আমরা তাদের সাথে বসেছি, তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখব এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময় এবং বিশেষ করে কোরবানি ঈদের সময় তারা যে নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এর পাশাপাশি তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করার জন্যে যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্যে যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এডিস মশার যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি। আগামীকালকে আমরা 70টির অধিক ওয়ার্ড সচিবের সাথে আমাদের দেখা করার কথা রয়েছে। আমরা গতকালকে বলেছিলাম যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলোকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে।